আমাদের একটি মান দেওয়া আছে, এই মানটা থেকে আমরা এখন একটি সরল করব। দেখেন সরল করার ক্ষেত্রে আমরা কিন্তু দুইভাবে করতে পারি। প্রথমে আমরা কিন্তু এই দ্বিতীয় বারটা আছে, এই বারটা দিয়ে আমরা করতে পারি, বা উপরের বারটা দিয়ে আমরা কিন্তু করতে পারি। যদি এরকম সরল থাকে তাহলে আমরা সব সময় উপরের বারটা দিয়ে করব। যদি উপরের বারটা দিয়ে করি তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে এবং করতে অনেক সহজ হয়ে যাবে। আর নিচেরটা দিয়ে যদি করি আমরা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং আমাদের বুঝতে অনেক কষ্ট হবে। দেখেন এই সরলটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে একটা বার আছে, আর এখানে একটা বার আছে নিচে। এর একটা কথা খেয়াল করতে হবে যে এই ঘরটা হলো আমাদের, এই বারটা হলো আমাদের একটি ছাদ এবং ঘরের ছাদ। এই হলো মানুষ এবং এই হলো কি আমাদের ঘরের ছাদ। আর এটা হলো আমাদের মানুষ, এটা হলো কি আমাদের ঘরের ছাদ, মানে এরকম করে বুঝতে হবে। আর এটা হলো আমাদের একটা বিজলি বা ঠাডা, যেটাই আমরা মনে করি। যদি বিজলি বা ঠাডা যদি কোনো জায়গায় পড়ে, তাহলে কি আগে মানুষের গায়ে পড়ে না ঘরের ছাদ বসায় পড়বে? অবশ্যই ঘরের ছাদ বসায় পড়বে। তাই আমরা যখন এই বারটা যখন ভাঙবো, তখন কি এই বারটা কিন্তু দেখেন সরাসরি কিন্তু এ বারের গায়ে বা যোগের গায়ে বা বি বারের গায়ে কিন্তু পড়তে পারবে না। কারণ কি আমাদের উপরে একটা কি আছে, যে ছাদ আছে। তাই মানুষকে রক্ষা করবে কে? ছাদে। তাই এগুলোরে রক্ষা করবে কে? এই বার থেকে এই ছাদে। তাই দেখেন আমরা আগে লিখি যে এবার যোগ বি বার, আর আমাদের এই ছাদ ছিল। তাহলে এটা যখন ভাঙবে তখন কি আগে এই ছাদ বসায় পড়বে, পড়ছে ছাদ বসায়, এটুকু আমরা ব্র্যাকেট দিয়ে আটকে রাখি। এখন দেখেন এখন আমাদের এখানে কিন্তু একটা গুণ সম্পর্ক আছে। তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাই এখানে একটা কিন্তু গুণ আছে, গুণটা কিন্তু দেওয়া নেই। তাই এই বারটা যখন এই গুণের গায়ে পড়বে তখন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর এখানেও কিন্তু এই যে সেম আমাদের, এটা কিন্তু আমাদের ঘরের ছাদ। তাহলে এই বারটা যখন পড়বে এই ছাদ বসায় পড়বে, তাহলে এ প্লাস বি, আর আগের আছে ছাদ, আর এই বারটা পড়বে এই ছাদ বসায়। এটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেখেন এই যে কি আছে, দুইটা কিন্তু বার আছে। যদি দুইটা বার থাকে তাহলে কি বারে বারে কাটাকাটি যায়, শুধু নিচের মানটা থাকবে। যদি এরকম থাকে এ ডাবল বার, তাহলে এই বারে বারে কাটাকাটি গিয়ে শুধু কি নিচের মানটা থাকবে। তাহলে এখানে এই বারে বারে কাটাকাটি গিয়ে শুধু কি নিচের মানটা থাকবে। তাই এবার যোগ কি বি বার থাকবে, আর এখানে এই যোগের যোগ, আর এখানে থাকবে কি আমাদের এ প্লাস বি। দেখেন এটুকু কিন্তু ব্র্যাকেট ছিল, আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এখন যদি সব যোগ আছে, দেখেন এখানে কি আছে, সবগুলা কিন্তু যোগ আছে। যদি সবগুলো এরকম যোগ থাকে তাহলে আমাদের কাজ হবে কি ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়া। তাহলে এবার যোগ কি বি বার যোগ এ প্লাস। এখন দেখেন এখানে যদি আমাদের যোগ না থেকে গুণ থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম না। কারণ কি আমাদের সবগুলা কিন্তু যোগ নেই। এরকম লিখতে হলে কি সবগুলাই গুণ থাকতে হবে বা সবগুলাই যোগ থাকতে হবে। যেহেতু এখানে যোগ আছে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা একটু সাজিয়ে রেখি যে এ প্লাস এ বার, আর লিখতে পারি বি প্লাস বি বার, আমরা সাজিয়ে লিখছি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা সূত্র চাই, যে মৌলিক উপপাদ্য আছে 8টি, ওইখানে আছে যে এ প্লাস এ বার এর মান হলো 1। তাহলে এ প্লাস এ বারের মান যদি 1 হয় মৌলিক উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে 1 লিখতে পারি। আর এই যোগের যোগ, দেখেন এ প্লাস এ বার যদি 1 লিখতে পারি তাহলে বি প্লাস বি বার 1 লিখতে পারি। তাহলে এখন আমরা 1 লিখতে পারি। এখন দেখেন 1 1 কি হয়ে যাবে? 1 হবে। এখন কিন্তু 1 1 এ 0 দেওয়া যাবে না, এবং কি আমরা যখন এই যে বাইনারি হতে করছি যে 1 1 কি 0 এবং হাতে থাকে 1, এখানে কিন্তু এরকম না। এখানে কি দুইটা সংখ্যা থাকলে একটা সংখ্যা লিখতে হয় সরলের ক্ষেত্রে। তাই দুইটার সাথে আমরা কি লিখলাম? 1 লিখলাম। এখন দেখেন এটাই কিন্তু আমাদের অঙ্কটা এই জায়গাতে কিন্তু শেষ, আর কিন্তু একে সলভ করা যায় না।